আচ্ছা, আমরা সামারি কথা বলতেছিলাম। আমরা এই তিনটা নেটওয়ার্ককে তাহলে এখন একটু আমরা বাইনারিতে কনভার্ট করব। দেখেন আমার 172 16 তো সেম আছে, তাই না? সো 172 16 যেহেতু সেম আছে, সো আমি আর 172 16 কে ভাঙাবো না, আমি 2 কে ভাঙাবো। 2 কে ভাঙালে কত হয়? 4 5 6 7 8, এটা তো 2, আর 128 মানে এটা। তারপরে কত আছে? 172 16 3, 1 2 3 4 5, এটা। তারপরে 0। তারপরে কত আছে? 3 ডট 24। 24 মানে কত? 16 আর 8 লাগবে, তাই না? 128 লাগবে না, 64 লাগবে না, 32 লাগবে না, 16 লাগবে, 8 লাগবে। এখন দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু ভাইয়া একবারে বলবো, একবারে বেশি বলবো না। এখানে আমরা এখন কি করব? আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার কোন পর্যন্ত মিলতেছে একই রকম। আমি এটা একটু ওয়ার্ডপ্যাডে নিয়ে যাই। দেখা যাচ্ছে তো, না? সমস্যা নাই। দেখেন আমার মিলছে কোন পর্যন্ত? 172 16 মিলছে। 172 172 মিলছে, 16 মিলছে, এই তিনটা জিরোই মিলছে। তিনটা জিরোই কি মিলছে? তার মানে যা আছে তাই, 0 0 দিলাম। তারপরে কি মিলছে? তিনটা জিরো, তারপর তিনটা জিরো মিলছে, 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 তারপরে কি তিনটা ওয়ানই মিলছে, সো ওয়ান। আমি আবার বলতেছি, যা মিলবে তিনটাতেই যা মিলবে সেগুলো আমি শুধু লিখছি কিন্তু। এখন এরপরে কি? এখানে 0 1 1, তার মানে কি এখানে অমিল, এখানে মেলে নাই। অমিল তাহলে কোথা থেকে? এখান থেকে। আমি একটু ভাগ করি, অমিলের জায়গা থেকে আমি একটু ভাগ করি, এখান থেকে অমিল, তাই না? যেখান থেকে অমিল শুরু, ভালো করে শোনেন, আমি কিন্তু এই একবারই বলবো, যেখান থেকে অমিল শুরু চোখ বন্ধ করে সেগুলো থেকে সব জিরো দিবেন। পরে মিল থাকুক আর না থাকুক সেটা আপনার দেখার দরকার নেই। ক্লিয়ার? যেই বিটটা থেকে আমার অমিল শুরু সেখান থেকে কি দেব? সব জিরো। যেই পর্যন্ত আমার মিলবে, যা যা মিলবে আমি তাই তাই দিব। যেখান থেকে অমিল শুরু সবগুলো আমি জিরো করব। তাহলে এখন আমি এটাকে যদি আমি একটু একসঙ্গে করে ফেলি কি হবে? এটাকে কি লেখা যায়? 172 16, এটা কি? এটা কত? 3.0। সরি 3 ডট কেন বলতেছি, তাই তো বলি 2.0। কেমন? এই তাহলে এটা হচ্ছে আমার সামারি রুট। তাহলে 172 16 2.0 আন্ডারে আবার কি আছে? এই নেটওয়ার্ক গুলো আছে। এখন কথা হচ্ছে স্ল্যাশ কত হবে? কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবেন স্ল্যাশ কত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 20 স্ল্যাশ কত হবে? স্ল্যাশটা বলেন জাস্ট। 24। 16 হওয়ার কথা, আরো বলেন শুনি একটু আমি। স্ল্যাশ হবে হচ্ছে, আমার মিলছে কয়টা বলেন? টোটাল বিট কয়টা মিলছে? সো সবাই একটু বলেন, কাইন্ডলি বলেন, তাহলে মনে থাকবে। আমি কিন্তু আপনাদেরকে এমনি এমনি বলতে বলি না। 23টা। এই যে এখানে এই কটা টোটাল, তাই না? সো আমার স্ল্যাশ ততগুলো হবে। যে কটা বিট মিলবে ঠিক সেম ওই কটাই ও তত স্ল্যাশ। তাহলে এই যে আমার সামারি রুট, এই সামারি রুটটার ভিতরে আমার কি আছে?
বাকি আমার এই তিনটায় সবই আছে। যেমন সব নেটওয়ার্ক গুলো কার মধ্যে আছে, আমার এই 3.2.0 এর মধ্যে আছে। দেখেন এই 2.128 এর মধ্যে আছে, 3.0 এই নেটওয়ার্কের মধ্যে আছে, 3.24 এই নেটওয়ার্কের মধ্যে আছে। এই নেটওয়ার্কটা কত থেকে শুরু হয়েছে, আমার 2.0 শেষ হয়েছে কত, তোমার এর পরের নেটওয়ার্কটা কত, 23 এর পজিশন হলো কত 2, 2 এর ম্যাজিক নাম্বার কত 2, কোন অক্টেটে, থার্ড অক্টেটে, তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 4, পরের নেটওয়ার্কটা এটা। তাহলে দেখেন এখানে আমার তাহলে আমার 4.0 এর আগে ব্রডকাস্ট কত হবে, 3.255। দেখেন এর ভিতরে দেখেন এই সবগুলোই আছে, যত নেটওয়ার্ক বলেন সব এই নেটওয়ার্কের আন্ডারে আছে। ক্লিয়ার? বলেন কি বললেন? কি মজা না, এটা শর্টকাট আপনি তো দেখলেই পারবেন, এটা আপনি দেখলেই বলতে পারার কথা যে এটা আসলে কি হবে। ফার্স্ট দেখেন আপনি এই তিনটা দিকে তাকান, তিনটা দিকে তাকালে আপনি বুঝতে পারছেন এগুলো থেকে তো আমার তাকানোর দরকার নেই, এখান থেকে অমিল, তাই না? মূলত অমিল শুরু হয়েছে কত থেকে, 233, তার মানে কি এগুলো আসে হচ্ছে 2 মানে কি লাস্ট দুইটা বিট, 3 মানে কি লাস্ট দুইটা বিট, এটা মাথায় নিয়ে আসতে হবে। 2 মানে কত 10, 3 মানে কত 11, তার মানে এই যে 10 আর 11, তার মানে আমি বোঝাচ্ছি 2 মানে কত 10 আর 11, এই যে এখান থেকে তো অমিল শুরু হয়ে গেছে, তার মানে আপনি যে লাস্ট 34টা বিট আপনার মিল আছে, তার মানে আপনার 2ই হবে, কারণ সে এরপর থেকে আপনার অমিল শুরু, এর দেখলেই আপনি পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আপনার যে যত দ্রুত ইমাজিনেশন করতে পারবে সে তত দ্রুত পারবে। আপনাদেরকে একটা আমি করতে দেই, একটু ওয়েট করেন, দাঁড়ান। এখানে দেখেন এই ফিগারটা দেখতে পাচ্ছেন সবাই? এখানে দেখেন এই বি এর একটা ল্যান্ড সাইডের একটা নেটওয়ার্ক আছে, সি এর ল্যান্ড সাইডে দুটো নেটওয়ার্ক আছে, ডি এর ল্যান্ড সাইডে একটা নেটওয়ার্ক আছে। ওরা তিনজন এই আউটার এর সাথে কানেক্টেড। এ থেকে যখন ওর নেটওয়ার্ক গুলো পাঠাবে, একটা নেটওয়ার্ক পাঠাবে, তাহলে ওর নেটওয়ার্ক, ওর কাছ থেকে আসা নেটওয়ার্ক, ওর নেটওয়ার্ক গুলোকে সে কি করবে, সামারি করবে। ওর তো একটা নেটওয়ার্ক, সো একটাই সে রিসিভ করতেছে, ওর একটা ও একটা রিসিভ করতেছে, ওর দুইটা, তাহলে এই দুইটা মিলে একটা সামারি করতেছে। এখন ও তিনটা নেটওয়ার্ক পেল, এখন ও কি করবে, এই তিনটা নেটওয়ার্কে সামারি করে ওর কাছে পাঠাবে। এখন আমাকে বলেন 32, 64 আর 32, 128 এর সামারিটা কত হবে, দেখলে বোঝা যায় কিনা যে এর সামারি 32.0 হবে। 32.0 হবে, এটা চোখ দিয়ে দেখলে দেখতে বোঝা যায় কিনা সেটা আমাকে বলেন। আপনারা কি কেউ ইমাজিনেশন দ্রুত এটা করতে পারতেছেন কিনা? কেন, কিভাবে? কারণ 32 পর্যন্ত মিলছে, এটা তো ঠিক আছে। এবার 64 আর 128, 128 মানে প্রথম 1, আর 64 মানে কত 01, সো ওই প্রথম 1 থেকে অমিল শুরু, পুরাটুকুই অমিল, তাই তো? দ্যাটস ওয়াই যেহেতু অমিল শুরু মানে 32.0, আর তাহলে কোন পর্যন্ত মিলছে, 24টা বিট মিলছে, সো /24, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনাকে ইমাজিনেশন করে নিতে হবে, কেমন? আচ্ছা, আর এটা তো খুব সহজ কথা, যে নেটওয়ার্কে থাক তার ছোট, অন্ততপক্ষে ছোট নেটওয়ার্কটার থেকে ছোট নেটওয়ার্ক হবে সামারি, তাই তো? হয় সবচেয়ে ছোট নেটওয়ার্কটা হবে, না হয় তার থেকেও ছোট নেটওয়ার্ক হবে তার সামারি। আপনি এই 64, 128 আছে, এর সামারি নিশ্চয়ই আপনি দিবেন না 192, তাই না? তো সামারি মানে কি, আগের নেটওয়ার্ক মানে ছোট নেটওয়ার্কটা, ছোট বলতে আমি বোঝাচ্ছি যে যার আন্ডার আরো বেশি থাকবে, ছোট বলতে আন্ডারে থাকে মানে কি ওর উপরে নেটওয়ার্ক গুলোই হবে সামারি। আশা করি ক্লিয়ার। এখন আসলে আমরা ওএসপিএফ এর যে কথাগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম, কেন আসলে আমার এই সামারিটা করা লাগলো। ধরেন এই তিনটা নেটওয়ার্কের কথাই বলি, এই তিনটা নেটওয়ার্কের আমাদের এটা কই,
এখানে এখানে ধরেন 3টা নেটওয়ার্ক আছে, এই 3টা নেটওয়ার্ক এখানে আছে। কোনো কারণে ওর এই একটা লিঙ্ক যদি ডাউন হয়, ওর একটা লিঙ্ক মনে করেন এটা হচ্ছে 3.0, সাপোজ এটা 3.0 নেটওয়ার্ক, ধরেন ওর 3.0 নেটওয়ার্কটা ডাউন হয়েছে, তাহলে এই নেটওয়ার্কের ইম্প্যাক্টটা এই রাউটার এই রাউটার এই রাউটার এই রাউটার এদের উপর পড়বে, তাই তো? কাদের উপরে পড়বে? যারা যেই রাউটারের সবাই, যে রাউটারের সব নেটওয়ার্ক একই এরিয়ার মধ্যে পড়ে। তো এখানে পড়লে ঠিক আছে, কিন্তু এখানে তো পড়বে না, তাহলে এখানে যদি না পড়ে তাহলে এই 3টার সম্পর্কে ওরা জানবে কিভাবে? ওরা ওরা এই 3 নেটওয়ার্কটাকে জানবে না, ওরা জানবে কি? এই যে এখানে দেখেন যে রাউটারটা আছে, একটা রাউটারে আমরা দেখাইছিলাম যে একটা রাউটার কি থাকে, যেমন এই যে এখানে দেখেন এই রাউটারটা মাল্টিপল এরিয়ার সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, এরিয়া 0 এর সাথে কানেক্টেড, এরিয়া 1 এর সাথে কানেক্টেড। এই ধরনের রাউটারকে আমরা বলি এবিআর। কি বলি জোরে বলেন? এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার, এরিয়া বর্ডার রাউটার মানে কি? যে রাউটার বর্ডারের সাথে বর্ডারে আছে। বর্ডার কি? বাংলাদেশে আছে, ইন্ডিয়ার সাথেও আছে, সেটা না বর্ডার। এক পাশ বাংলাদেশ এক পাশ ইন্ডিয়া, সেটা না বর্ডার, তাই না? তো এই রাউটারটা কি কাজ করবে? সে মাল্টিপল এরিয়াকে কানেক্ট করে, দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়? এরিয়া বর্ডার রাউটার। যে রাউটার মাল্টিপল এরিয়াকে কানেক্ট করে সেই রাউটারকে কি বলে? এরিয়া বর্ডার রাউটার। এখন এই এরিয়া বর্ডার রাউটারের কাজ হবে কি? এরিয়া বর্ডার রাউটারের কাজ হচ্ছে ওই যে সামারিটা আছে, ওর যে এই এরিয়ার মধ্যে যতগুলো নেটওয়ার্ক থাক, এই নেটওয়ার্কের সামারিটা ওদের ওই এরিয়াতে পাঠাবে, অন্য এরিয়াতে পাঠাবে। অর্থাৎ আমার যদি কোনো একটা লিঙ্ক ডাউন হয়, ধরেন আমার এই যে এই 3 নাম্বার লিঙ্কটা ডাউন হয়েছে, তো এরিয়া বর্ডার রাউটার কি করবে? এরিয়া বর্ডার রাউটার এই 3 নাম্বার নেটওয়ার্কটা যে ডাউন হয়েছে সেটা ওদের কাছে জানাবে না। ওর কাজ কি? এরিয়া বর্ডার রাউটার কি করে? এরিয়া বর্ডার রাউটার সবসময় সামারি নিয়ে কাজ করে। অর্থাৎ এই পাশে এরিয়াতে যতগুলো নেটওয়ার্ক আছে তাদের সামারি সে কি করবে? অন্য এরিয়াতে পাঠাবে। অন্য এরিয়াতে যদি পাঠায়, মনে করেন ওর সামারি পাঠাচ্ছে 2.0 নেটওয়ার্কটা এইখানে পাঠাইছে, ভালো করে বোঝেন, 172.16.2.0 এই নেটওয়ার্কটা ও পাঠাইছে। কত বললাম? 172.16.2.0 এই নেটওয়ার্কটা সে পাঠাইছে। স্ল্যাশ কত আছে? 23। এখন এর মধ্যে এই নেটওয়ার্কটার মধ্যে কি এই 3টা নেটওয়ার্ক আছে? এখন কোনো কারণে যদি এই 3 নাম্বার নেটওয়ার্কটা বা এই যে মাঝখানে নেটওয়ার্কটা ডাউন হয়, তাহলে কি ওর মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে? কথা বলেন। ও তো এটা বুঝতেছে না, এই এরিয়ার মধ্যে যে রাউটার গুলো আছে ও তো আর এই 3 ডটের নিয়ে কনসার্ন না। ওর কাছে কি আসবে যে 2 ডটের তুমি এই 2.0 এই সামারিতে এই নেটওয়ার্কে যেতে হলে তুমি কোন দিক দিয়ে যাবা। যখন তুমি ওদিক দিয়ে যাবা, ওর কাছে যদি না থাকে সে এটাকে ডিনাই করবে। কিন্তু ওর রাউটিং টেবিলে কিন্তু কোনো মাথা ব্যথা নাই, কারণ কি ওর রাউটিং টেবিলে এরকম 3 ডটের কোনো কিছু এরকম কিন্তু তার কোনো প্রবলেম না। তার প্রবলেম সে কি পাচ্ছে? সে পুরাটুকু একটা সামারি একটা রাউট পাচ্ছে। দ্যাটস ওয়াই সেখানে আপ হলো না ডাউন হলো, ডাউন হলো না আপ হলো, তার মাথায় তার ডাটাবেজে কোনো প্রবলেম নাই। এই নেটওয়ার্কটা এখানে গেল, এখানেও তার কোনো প্রবলেম নাই, তার রাউটিং টেবিলে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়বে না, বিকজ অফ তার এখানে সামারি রাউট আছে। কথা কি বুঝতে পারছেন? যদি এখানে সামারি রাউট না থেকে যদি সমস্ত আলাদাভাবে নেটওয়ার্ক আসতো তাহলে কিন্তু প্রবলেম হইতো। কিন্তু সুবিধা কি হয়েছে? আমার এরিয়াতে ভাগ করে এক হচ্ছে আমি কিছু রাউটারকে একটা এরিয়াতে মধ্যে ভাগ করলাম, ওদের মধ্যে মারামারি যাই হোক, ডাটাবেস এর আপ ডাউন যাই হোক, তাদের মধ্যে সীমাবদ্ধ, অন্য এরিয়ার মধ্যে পড়বে না। কেন পড়বে না? বিকজ অফ এই এরিয়ার যে রাউটিং সামারাইজেশনটা আছে, এরিয়া বর্ডার রাউটারের কাজ হচ্ছে ওই সামারিটা সে এই এরিয়ার মানে পাশের এরিয়ার রাউটগুলোকে সামারি করে অন্য এরিয়ার মধ্যে ট্রান্সফার করবে। দ্যাটস ওয়াই এই নেটওয়ার্কের মধ্যে যেহেতু আমার আর 10টা হোক 20টা হোক নেটওয়ার্ক আছে,
ওর জানার দরকার নেই কে ডাউন হচ্ছে কে আপ হচ্ছে, কে আপ হচ্ছে কে ডাউন হচ্ছে, ওর জানার দরকার এগুলো নাই। ওর রাউটিং টেবিল কিন্তু স্থিতিশীল থাকবে। হ্যাঁ, রাউটিং টেবিল ওর কখন অস্থিতিশীল হবে, যখন ওর এরিয়ার মধ্যে রাউটারের রাউটিং মানে রাউট গুলো আপ ডাউন করবে, তখন হবে। কারণ ওর এইগুলো তো রাউটিং সামারি নিয়ে কাজ করবে না। এই এরিয়ার মধ্যে যারা আছে তারা তো রাউটিং সামারাইজেশন নিয়ে কাজ করবে না, তারা কি করবে সিঙ্গেল রাউট নিয়ে কাজ করবে। সামারি রাউট নিয়ে কে কাজ করবে, এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার সামারি নিয়ে কাজ করবে শুধু, অন্য কেউ কিন্তু সামারি নিয়ে কাজ করবে না। আচ্ছা, এখন মনে করেন এই যে যা চলতেছে সব মনে করেন আপনার একটা অফিস, এক অফিসের নেটওয়ার্ক, এটা হোল আপনার মনে করেন এক অফিসের নেটওয়ার্ক। এখন এই অফিসের সাথে আপনার আরো একটা অফিস কানেক্টেড, কালার কি দেখা যায়? ধরেন আরো একটা অফিস, এখানেও ধরেন মনে করেন আপনার আরো রাউটার চলতেছে, তাহলে ওর এখানে যদি রাউটার চলে ওরও একটা একটা রাউটার থাকবে। এখন এই অফিসের সাথে এই অফিসে যদি কানেক্টিভিটি হয় তাহলে কি রাউটার থ্রু দিয়ে তো হইতে হবে নাকি? আমি যদি রাউটারের থ্রু দিয়ে কানেক্টিভিটি করি তাহলে এই রাউটারের সাথে মনে করেন ও রাউটারের কানেক্টিভিটি করলাম, তাহলে এখানে আরো যে রাউটার গুলো আছে ওর নেটওয়ার্ক গুলো আছে মনে করেন যাই থাকুক। এখন ওর এই নেটওয়ার্ক গুলো আমি এই নেটওয়ার্ককে যদি পাঠাতে চাই, ওর এই রাউট গুলো যদি আমি এখানে পাঠাতে চাই, তাহলে কার থ্রু, এখানে মনে করেন আরো 2-3টা এরিয়া আছে, এটা ওর নিজের, এটা হচ্ছে আমার, এটা ওর, আমার মতো করে এরিয়া সাজাইছে, ও ওর মতো করে এরিয়া সাজাইছে। তাহলে এখন এই রাউটারটা এই রাউটারের সাথে কানেক্টেড, তাহলে এই ধরনের রাউটার, এই ধরনের রাউটারকে আমরা বলবো ASBR। কি বলবো? কই গেল, লিখলাম কই, এটাকে বলবো আমরা ASBR। এই রাউটারটাকে বলবো কি ASBR। ASBR মানে কি? অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। বলেন, উচ্চারণ করেন সবাই। অটোনোমাস সিস্টেম, অটোনোমাস MOUS, অটোনোমাস সিস্টেম BOARDER বর্ডার রাউটার। অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। তো হোয়াট ইজ অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার? অটোনোমাস মানে কি? স্বায়ত্তশাসিত, তাই না? আমার যদি বাংলা যদি আমি শাব্দিক অর্থ যদি ভুল না হয়ে থাকে, আমি যতদূর জানি অটোনোমাস মানে কি স্বায়ত্তশাসিত। তো ও নিজের এখন আমি আপনাদেরকে একটা পোস্ট দিছিলাম আমার যে ব্লগে, দেখবেন যে ওই আইপি অ্যাড্রেসিং এর প্রথম পোস্টটা, আইপি অ্যাড্রেসিং এর প্রথম পোস্টে দেখবেন আছে, আমরা যখন অ্যাপনিকের কাছ থেকে আইপি কিনি তখন অ্যাপনিক কিন্তু আমাকে একটা আইপি দেয় এবং প্লাস একটা অটোনোমাস সিস্টেম আইডি দেয়, নাম্বার দেয়। অর্থাৎ এই কোম্পানিতে এই একটা এটা মনে করেন কোম্পানি বি আর এটা মনে করেন কোম্পানি এ যখন একটা আইডি কিনবে, আইপি ব্লক কিনবে, সে একটা অটোনোমাস সিস্টেম নাম্বার পাবে, এএসএন নাম্বার বলি আমরা ওটাকে। কি বলবো? এএসএন, অটোনোমাস সিস্টেম নাম্বার। ধরেন ও পাইলে হচ্ছে আপনার ধরেন 1000 অটোনোমাস সিস্টেম নাম্বার, ও পাইলে 1000। সাপোজ এই 1000 অন্য কোন কোম্পানি কিন্তু আর পাবে না, এই 1000 শেষ, এটা ওর জন্য ফিক্সড। এই কোম্পানি বি ও কিন্তু 1000 পাবে না, ও অন্য একটা পাবে, সেটা ধরেন আপনার 1001ও হইতে পারে বা 10,001 যাই হোক, কিন্তু 1000 কিন্তু পাবে না। এটা হচ্ছে গ্লোবাল ইউনিক, সারা দুনিয়াতে আপনার কোম্পানির জন্য যেটা সেটা ফিক্সড আপনার জন্য, সেটা অন্য কেউ আর কিনতে পারবে না। এখন এই দুই অটোনোমাস নাম্বারের সাথে আমি যে রাউটার এই দুই অটোনোমাস কোম্পানির সাথে নাম্বারের সাথে যে কানেকশন করতেছে ওই ধরনের রাউটারকে কি বলবো? অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। বর্ডার রাউটার কেন বলতেছি? কারণ বর্ডার মানে কি এক অটোনোমাস সিস্টেম সাথে আরেক অটোনোমাস সিস্টেমের কানেকশন, এক পাশে এক অটোনোমাস সিস্টেম আরেক পাশে আরেক অটোনোমাস সিস্টেম, দ্যাটস আমি বলতেছি কি অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। ক্লিয়ার? আরেকটা টার্ম আমরা কি দেখছি? এবিআর, এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার কোনটা? যেটা হচ্ছে দুই
বর্ডারের মাঝখানে থাকে, মাল্টিপল বর্ডার। যেমন এই যে এটা এরিয়া 1-এও আছে, এরিয়া 0-তেও আছে। যদি এরিয়া 1 এবং এরিয়া 0-এর ভিতরে থাকে তো সেটা হবে মাল্টিপল এরিয়ার মধ্যে যে থাকবে সে হচ্ছে এবিআর, এরিয়া বর্ডার রাউটার। আর যে দুই অটোনোমাস সিস্টেমকে কানেক্ট করবে সে হবে আমার এরিয়া অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আছে কারো কোনো কনফিউশন? কথা বলে না। আচ্ছা, তাহলে আমরা এখন ওএসপিএফ এর যে কনফিগারটা করতেছিলাম, আমি থিওরি এগুলো যদিও বলে ফেলছি, আরো কিছু থিওরি বাকি আছে আমার, আরো কিছু থিওরি বলবো। ওএসপিএফ আমি যে কনফিগারটা করতেছিলাম লাস্ট সেশনে, আমরা আর1 কমপ্লিট করছি তাই না? আমরা আর1টা কমপ্লিট করছি। এখন আর1 যেভাবে আমি কমপ্লিট করছি, আর2তেও একই সেম ওয়েতে আপনি কমপ্লিট করবেন, আর3তেও একই সেম ওয়েতে। আর2তে আমি কয়টা রাউট দেখাবো বলেন? কথা বলে না। 3টা। তো বলতেছেন না কেন? এই সি যেগুলো আছে সেগুলো। আর3তে কয়টা দেখাবো? 4টা। 4টা কেন? 3টা। 1 2 3, ওর আর3তে যদি জানতো যে 3টাই তো থাকবে। 200 আইপি রুট 3টা আছে না? 1টা 2টা 3টা। তো আপনারা এই কাজটা করে ফেলবেন, কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটু বাইরে কথা বলি এখন, এইটুকু আজকে এই পর্যন্ত থাক।